পহেলগামে জঙ্গি হামলার জেরে টানা 18 দিন পাল্টাপাল্টি হামলার পর অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান। কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন করেছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সরাসরি আলোচনা শুরু করা। তবে পাক ভারত সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, সেই সময় তুরস্ক এবং ইসরায়েল নিজেদের ইচ্ছামতো পক্ষ অবলম্বন করেছে। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করে। তুরস্ক বলে সেটি জ্বালানি তেল নেয়ার জন্য এসেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে দাবি জানায় তুরস্ক। ভারতীয় সেনাবাহিনীর মতে বৃহস্পতিবার পাকিস্তান 300 থেকে 400 তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালায়। ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরও বোঝা যায় এ থেকে যে ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেনি। সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিস আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, তুরস্ক কেন রাগঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। জবাবে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। এছাড়া দুই দেশের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। তিনি আরও বলেন, এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব পায়। যদিও 1950 সাল থেকেই দুই দেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সেই সম্পর্ক গভীরতা পায় এরদোয়ানের সময় এবং এখন এই সম্পর্ক বেশ দৃঢ়। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দুইটি মসজিদ, মসজিদ আল হারাম বা কাবা শরীফ এবং আন নওয়াবি বা মসজিদে নববীর অবস্থান সৌদি আরবে। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের বিপুল ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে তুরস্কে। সৌদি আরব ইসলামী সহযোগিতা সংস্থা OIC-কে নিয়ন্ত্রণ করে। এর বিপরীতে একটি সংগঠন করতে চেয়েছিলেন এরদোয়ান, যা শেষ বিচারে সফল হয়নি। এর জন্য 2019 সালের ডিসেম্বরে এরদোয়ান মালয়েশিয়া, ইরান এবং পাকিস্তানকে নিয়ে একটি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই সময় ওই বৈঠকে পাকিস্তানের যোগদান আটকে দেয় সৌদি আরব। এখন পর্যন্ত সৌদি আরবের কাছে যতটা গ্রহণযোগ্য হয়, পাকিস্তান তুরস্কের সাথে ততটুকুই সহযোগিতার সম্পর্ক রাখে। অটোমান সাম্রাজ্যের সময়কালে পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের যে প্রভাব ছিল সেটি আবার ফিরে পেতে চায় তুরস্ক। পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক সম্পর্ক আগে থেকেই ছিল, এখন ধর্মের ভিত্তিতে সেটি দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে এরদোয়ান, আর এই লক্ষ্যে সে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।